আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও দেখুন এবং মজার একটা ড্রয়িং শিখুন। দেখুন 1 থেকে 10 নাম্বারে আমরা ড্রয়িং করব কৌশলে এবং সুন্দর ড্রয়িং। দেখুন 1 থেকে কি ড্রয়িং হয়, এভাবে মেলানোর পর নিচে আমরা দেখুন ডাবল করছি। 1 থেকে আঁকা হলো পারফেক্ট একটি মোমবাতি। এই ড্রয়িংগুলো ছোট সোনামণিদেরকে দেখাবেন, তারা দেখবে, শিখবে এবং ছবি আঁকার প্রতি আগ্রহী হবে। এখান থেকে দেখুন একটু বড় করে টানলাম, এই তো নিচে চোকা করলাম। এখান থেকে এবার উপর দিকে একটা দাগ যাবে, এই তো এভাবে আমরা বেশ কিছু দাগ আঁকবো এবং একটার সাথে আরেকটা মেলাবো। এগুলো হচ্ছে মূলা বা গাজর। এবার 3 থেকে ড্রয়িং করা হবে একটি পাতা। দেখুন ভিডিও, শিখুন ড্রয়িং। পাতাতে দাগ আঁকতে হবে। 1 থেকে 3 নাম্বার পর্যন্ত আমরা পারফেক্ট ড্রয়িং দেখালাম। এবার বাকি থাকলো আরো 7টি ড্রয়িং। 4 থেকে কি ড্রয়িং হয়, এভাবে এটার সাথে মেলাবো, এরপর নিচের দিকে দেখুন এভাবে নিয়ে আসব, ক্রস করে দিব। একটি কাইট বা ঘুড়ি আঁকা হলো, সুতা আঁকবো আমরা। এবার 5 নাম্বার থেকে ড্রয়িং করা হবে একটি আপেল। আপেলের শেপ আঁকা হলো। এবার একটি পাতা আঁকার পর এটা একটু মোটা করে দিয়ে নিচের দিকে নিয়ে আসবো এবং এই তো ভাঁজ, সুন্দর একটি আপেল। এবার 6 থেকে আমরা কি করব, এইভাবে গোল করে দিলাম, একটা শামুক আঁকা হলো। এবার 7 থেকে আমরা আঁকবো ছোটদের জন্য একটি আইসক্রিম। তৃতীয় ধাপে একটু ভাঁজ করে এটা ডাবল করব, এরপর দেখুন এভাবে ভাঁজ করব, এই দাগে সুন্দর একটি কর্ন আইসক্রিম আঁকা হলো। এবার এইটা আমরা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। কেন এঁকে নিয়েছি দেখুন, আমাদের একটা দাগ মেশাতে হবে। এর আগে দেখুন এখান থেকে গোল করে এই দাগের সাথে মেলাতে হবে। এই ড্রয়িংটি শিখে রাখুন, আপনার প্রয়োজনে আসবে এই ভাঁজে। তাহলে এটার সাথে এটা মিলে দিলাম, এটার সাথে এটা মিলে দিলাম, আবার এই দাগটাও এটার সাথে মেলাবো, এবার এটার সাথে দেখুন সুন্দর একটি গোলাপ ফুলের কলি আঁকা হলো। এবার নিচের দিকে সোজা 2টা দাগ হবে, এখান থেকে একটা পাতার মতো করে, এখান থেকে একটা পাতার মতো করে রাবার দিয়ে শুধু এই দাগটি মিশিয়ে দিতে হবে। 9 নাম্বার থেকে বেশি কিছু ড্রয়িং করা যায় না, তারপরেও দেখুন চেষ্টা করে দেখি। এখান থেকেই ভাঁজে আমরা নিচে একটা দাগ নিয়ে আসবো এবং এটার সাথে মেলাবো। এটা আঁকবো আমরা একটি ডাব, একটা দাগ উপর দিকে তুলে দিব, আরেকটা দাগ। এবার 10 নাম্বার থেকে আমরা আঁকবো ব্যাট বল। নিচে এভাবে দাগ আঁকবো, একটু ভাঁজ করে মিলে দিব, উপরের সোজা দাগ তুলে দিলাম। এবার এখান থেকে ডাবল করে দাগ নিচের দিকে আসবে, এটার সাথে মিলবে। একটি ব্যাট এবং একটি বলটা একটু বড় করে আঁকলাম যাতে দেখতে সুন্দর লাগে, আর এই ব্যাটটি একটু চওড়া হলে সুন্দর হবে। তো বন্ধুরা, আইডিয়াটি কেমন লাগলো 1 থেকে 10 পর্যন্ত ড্রয়িং কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও।